যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকা জরুরি বৈঠক নিয়ে আরও জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, কিছুক্ষণ আগেই তো প্রধান উপদেষ্টা প্রেস সচিব ব্রিফ করেছেন, এছাড়া বৈঠক নিয়ে সবশেষ কি তথ্য আপনি জানতে পেরেছেন? ইশরাত, আপনি জানেন যে আজকে সন্ধ্যা 7:30টার পর প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় আজকে একটি বৈঠক ডাকা হয়েছে, জরুরি বৈঠক। সেখানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে শুল্ক নীতি নতুন করে আরোপ করা হয়েছে, বাংলাদেশের যেটা আপনি জানেন যে 37% শুল্ক ধার্য করা হয়েছে প্রবেশাধিকারের ক্ষেত্রে পণ্য। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তো সেটার প্রেক্ষিতে বাংলাদেশে এটা কথা উঠেছে যে বিভিন্ন প্রভাব পড়তে পারে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সহ যেগুলো রপ্তানিমুখী পণ্য রয়েছে সেগুলো ব্যবসা বাণিজ্য হুমকির মুখে পড়তে পারে। এরই প্রেক্ষিতে আজকে এই বৈঠকটি ডাকা হয়েছে। তো কিছুক্ষণ আগেই প্রেস সচিব শফিকুল আলম উনি আমাদের গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেছে যে এই বৈঠকটি কাদের নিয়ে অনুষ্ঠিত হবে এবং কি বিষয়বস্তু থাকবে এই বৈঠকের। তো উনি যেটি জানিয়েছেন যে আজকে দুপুরের পরে বিডার সভাপতি আশিক চৌধুরী উনার সভাপতিত্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় যত রপ্তানিমুখী প্রতিষ্ঠান রয়েছে এবং বড় বড় শিল্প গ্রুপ রয়েছে এবং যারা বিদেশে পণ্য রপ্তানি করে তাদের শীর্ষস্থানীয় মালিকদের, ব্যবসায়ী মালিকদের সাথে একটা বৈঠক করেছে। প্রায় 3 ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। সেই বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে এবং তাদের মতামত নেওয়া হয়েছে যে এই পরিস্থিতিতে কী ধরনের ব্যবস্থা বা কী ধরনের উদ্যোগ নিলে বাংলাদেশের জন্য কোনো ক্ষতির আশঙ্কা হবে না। এই মতামতগুলি ব্যবসায়ীদের কাছ থেকে আজকে বিডার সভাপতি নিয়েছেন। নিয়ে আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উনার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসবে বিডার, আর পাশাপাশি অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টা উপস্থিত থাকবেন। 7:30টায় এই বৈঠকটি শুরু হবে। এর বাইরে কিছু বিশেষজ্ঞ থাকবে, আমদানি রপ্তানি বিশেষজ্ঞ এবং বিশিষ্ট অর্থনীতিবিদরা এখানে উপস্থিত থাকবে। প্রেস সচিব যেটি বলেছেন যে এই বৈঠকের পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তারা বলছে যে আমেরিকা যে শুল্ক ধার্য করেছে এতে বাংলাদেশের কোনো ধরনের ক্ষতি হবে না, বরঞ্চ বাংলাদেশের জন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরও লাভবান হবে। এই ধরনের কথা প্রেস সচিব বলেছেন যে একটি নীতি নির্ধারণ করা হবে এবং এই নীতির ঘোষণা দিবে আজকে বৈঠকের পরে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। এই বৈঠকটি শেষ হওয়ার পরে কী ধরনের উদ্যোগ নেওয়া হবে বাংলাদেশের পক্ষ থেকে সেটি জানিয়ে দেওয়া হবে। জি, নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা শুনবো। ধন্যবাদ শাহ ইমন।